সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিত্রি ব্লগ ভিডিওয় তোমাদের স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও এখন থেকে স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি আছি মোটামুটি। তো আজকে না একেবারে সকালবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠে চোখ রগড়াতে রগড়াতে একটু মাছ কিনে নিলাম। এই মাছ দাদাটা একেবারে সকালে আসে 7:30 থেকে 7:45-র মধ্যে। তো বাপের বাড়ি থাকলে একটু দেরিতেই ঘুম থেকে উঠি, তো মাছের জন্য আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এখন একটু মটর প্রেসারে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আজকে ঘুগনি করছি টিফিনে। তো আজকে আমার বাড়ি যাওয়ার পালা, মানে আমি বাপের বাড়ি এসেছিলাম 1 সপ্তাহেরও বেশি হয়ে গেল আছি। মায়ের হেলথ ভালো নেই বলে আমি রয়ে গেছিলাম, নাহলে এতদিন আমার চলে যাওয়ার কথা ছিল। তো শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়ি আসি 1 সপ্তাহ যাত্রী আর কি, 1 সপ্তাহের জন্য আসি। তারও বেশি থাকা যায়, কিন্তু কি করবো, এই যে পিছু টান, শ্বশুর বাড়ি যেতেই হবে, এরকম একটা ব্যাপার। যতই মন খারাপ থাক যাই থাক, বাপের বাড়ি এখন অতিথি। 1 সপ্তাহের জন্য এসে ঘুরে আবার চলে যাই। তো চলো, আমরা এখন সকাল সকাল সবাই টিফিন খেতে বসে পড়েছি। বোনের ঠান্ডার কারণে মাড়িটা না ফুলেছে, তাই ও খেতে পারছে না বেচারি। আর আমি একটু মুড়ি নিয়ে খাচ্ছি। আর আমার মেয়েকে দেখো কিরাম ঠ্যাংখানা ছড়িয়ে বুড়িদের মতন বসে আছে। ও কিন্তু যখনই বসে থাকে না, এরম ঠ্যাং ছড়িয়েই বসে থাকে। তো বাজার দাদা এসছে, একটু বাজার করে নেবো, বেশি কিছু নেবো না এখন, যেহেতু এটা ওটা খেতে নেই, তাই এটা ওটা বেশি সবজি নেবো না এখন। একটু ভাবছি গাজর বিনস নিয়ে নিয়ে একটু সবজি ডাল করলে কিরম হয়। তো একটু সবজি ডাল করব। আর ওই মাছ দাতে একটু মাছ নিয়ে নিয়েছিলাম, সেই মাছের ঝাল করব। তো চটপট কাটতে বসে পড়েছি, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো। আর এখন শীতকালের বেলা, ছোটবেলা, দেখতে দেখতে কিভাবে যে ঘড়ির সময় পার হয়ে যাচ্ছে নিজেরাও বুঝতে পারি না। তো তাই আরও তাড়াতাড়ি করছি, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে বিকাল বিকাল বেরিয়ে যেতে পারবো। ছোট মেয়ে তো, ওকে গাড়ি করে যেহেতু নিয়ে যাবো, নাহলে ওরা আবার ঠান্ডা লেগে যাবে। তো চলো, মুগের ডালটা ভালোভাবে আমি চমকে নিলাম, নিয়ে একটু জল ঢেলে এবার ডালটা ধুয়ে আর ফেলে দেবো। তারপরে ফের জল দিয়ে ডালটা সিদ্ধ করতে থাক। আর এক সাইডে আমি আমার মেয়ের খাবারটা বসিয়ে দিয়েছি। এক সাইডে ডাল আর এক সাইডে খাবার, দুটো এখন হতে থাক। আর বোন এই যে মাছ নিয়েছিলাম, সেই মাছগুলোই ধুচ্ছে। মাছের পিসগুলো একটু মোটা মোটা করে নিয়েছি। আর আকাশের ওয়েদার দেখো দারুণ, একদম রোদ খাঁ খাঁ করছে। আর পুরো রাস্তায় লোক যাচ্ছে আসছে, আর রাস্তা একদম রোদ্দুর খাঁ খাঁ করছে। তো চলো এবার ঘরে গিয়ে আর বাকি কাজ করা যাক। আর এদিকে আমার মেয়েকে দেখো, ওর দিদির জুতোটা উল্টোভাবে পরে আর চেঁচাচ্ছে। আর ওই যে একটা আকাশে দেখলাম পাখি উড়ে যাচ্ছে, ভাবলাম ক্যামেরা বন্দি করে রাখি, দেখতে বেশ ভালো লাগে। এই যে ওর নাস্তানায় যাচ্ছে। তো চলো, আমি ওদিকে ডালটা বসিয়েছি, এদিকে মেয়ের খাবারটা হচ্ছে। বোন তো মাছ ধরছে, তাই ভাবলাম আমি রান্নাটা বেটে নিই, নাহলে বোন বলেছিল বেটে দেবো। তো যেহেতু মাছটা ধরছে তাই দেরি হবে, ভাবলাম আমি তো এখন ফাঁকা আছি, কোনো কাজ নেই, তাহলে রান্নাটা আমি মশলাটা পিষে নিই। আর আমরা কিছু মশলা গুঁড়ো খাই না, সবই শিলনোড়ায় পেষে খাই। তো আজকে মাছের ঝালটা একটু অন্যরকম ভাবে করব। অন্যরকম বলতে সব বাটা দিয়ে করব। এই যে পেঁয়াজটা জন্য হাফ বাটা বেটে নিয়েছি। আমি এবার ডালটা বসাতে থাকি, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। তো আমার তো ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে আমি যেগুলো কেটে রেখেছি, ফুলকপি, গাজর, বিনস, পাকা লঙ্কা আর একটু টমেটো, তো এইগুলোকে এখন ভালো করে ফ্রাই করে নিই। এগুলো ফ্রাই করে নিয়ে আমি সব কিছুই একসঙ্গে দিয়ে দেবো। খালি টমেটোটা রেখে দেবো। এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। বেশ দেখতে ভালো লাগছে বন্ধুরা, রং বেরং লাগছে, সবুজ সাদা মিলে মিটে গেছে। সেগুলো এখন ফ্রাই করে তুলে নেবো। আর টমেটোটাকে রেখে দিয়েছি, একটু নুন দিয়ে দিই যাতে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম ভেজ ডাল করছি, জানি না কিরম করতে হয়। এখন জানি না বলাটা ভুল, তার কারণ কী হলো,
এখন যেহেতু আমাদের ফোনের যুগ, ইউটিউব খুললেই এখন যেটা লিখবে তোমরা সেটাই দিয়ে দেবে। এই জানি না বলবো না, ওই ফোন দেখে করার চেষ্টা করি, তো খুব একটা খারাপ হয় না, মোটামুটি খাওয়া যায়। তো চলো তোমরা দেখো আমি ভেজ ডালটা কীভাবে করি। সবজিগুলো আমার ভাজা হয়ে এসছে, আমি এবার এটা ডালের মধ্যেই তুলে নেব। আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর টমেটোটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ডালটা। তো যে বাচ্চারা রুটি দিয়ে খাও তারা এরকম মোটা বা টাইট ডাল দিয়ে রুটিটাই বেশি ভালো লাগবে। যেহেতু এটা আমরা ভাতের সাথে ক্যারি করব, তাই একটু জল পাইল করে নিলাম। আর বেশি মোটাও মানে গাঢ়ও করব না, আবার বেশি পাতলাও করব না, ডালটা মিডিয়াম হবে। আর এদিকে বোন মাছগুলো ধুয়ে নিয়ে এসেছিলো। তো চলো এবার একটু নুন হলুদ মাখিয়ে দিই, ডালটা নামিয়ে এরপরে মাছটা করব। আর একটু এখান দিয়ে নিয়ে যাবে, ইয়ে নিয়ে যাচ্ছে না বাঁশ। মানে ওটা কে কে? আর এই প্যান্টটা পরালি কেন টিয়া? ওই হাফ প্যান্টটা পরা, ওর মুছিয়ে দিয়েছি, শুকনো হয়ে গেল। চিনতে পেরেছি, চিনতে পেরেছে গো, যাক ভুলে নেই, ভুলে গেছে, এখন বড় হচ্ছে তো। তো চলো বন্ধুরা, এদিকে আমার ডাল একেবারে কমপ্লিট হয়ে গেছে, ডালটা এবার নামিয়ে নেবো। তো নামানোর পরে আমি ঘিটা দেবো, তাতে করে কি হবে, ঘিটা দিয়ে চাপা দিয়ে রাখবো, যখন আমি থালাটা খুলবো তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, যেটাতেই পেট ভরে যাবে। তো ঘিয়ের পরিমাণটা আমি অনেকটাই দিচ্ছি, দেখেই বুঝতে পারছো, কারণ তোমার দাদাভাই আবার একটু ঘি লাভার, তো মানে ঘি সেন্ট ছাড়লে না ভাত শুধুই খাওয়া যায়, এরম ব্যাপার। তো এই যে ডাল কিন্তু আমার ফাইনালি কমপ্লিট, কিরম কী হলো জানি না, যেহেতু আমি ঘি দিয়েছি ডালটা আরও বসে যাবে, মানে আরও টাইট হবে চাপা দেওয়ার পর। তো যাই হোক, চলো এবার ফাইনালি মা আবার কড়াই তেল দিয়ে দিলাম, এবার মাছগুলো এক এক করে ভেজে নিই। তো তোমাদের অল্পর উপর দিয়ে সব দেখাই, পুরো রেসিপি কিন্তু আমি শেয়ার করতে পারি না, অল্পর উপর দিয়ে রেগুলার ডেলি ভ্লগ রুটিনের মধ্যে যা যা করে থাকি সেইগুলোই তো আমি তোমাদের সাথে শেয়ার করি, তার মধ্যে এটাও পড়ে। তো বাপের বাড়িতে তো রান্না করি, শ্বশুর বাড়িতে রান্না করি না, তাই শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মাকেই দেখতে পাবে, আর বাপের বাড়িতে আমাকেই দেখতে পাবে। তো চলো, আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এরপরে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটাখানিক জিরে, আর এইসব বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। আর টমেটোটা বাটবো একদম মনে নেই, একদমই খেয়াল ছিল না, তাই টমেটোটা একটু ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভাজতে ভাজতেই গলে যাবে, খুন্তি দিয়ে নেড়ে দেবো। তো ফাইনালি আমার মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো চলো এবার মাছের একটু কাই না হলে আমার আবার খেতে ভালো লাগে না, তো একটু জুস থাকবে সেরমভাবেই মাছের ঝালটা করার চেষ্টা করব। অনেকেই ঝাল বলে থাকে, আবার অনেকেই কালিয়া বলে থাকে, যে যেরম বলবে। তো চলো আমি এদিকে মাছটা দিয়ে একটু সবজি মশলা দিয়ে আর বন্ধ করে, সবজি মশলা নয় গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো। আর এদিকে আমি স্নান টান করে চলে এসেছি, যেগুলো শুকনো হয়েছে সেইগুলো সব নিয়ে, যেগুলো ভিজে সেগুলো সব মিলে দেবো। তো চলো এরপরে কানটা আমার অনেকদিন থেকেই ফাঁকা, তোমরা হয়তো লক্ষ্য করবে প্রত্যেকটা ভিডিওতেই, একমাত্র যখন রিলস ভিডিও করি তখনই আমার বোনের বড় বড় কানগুলো পরে করি। তো কানেরটা না বিয়ে বাড়িতে পরতে গিয়ে ছিঁড়ে, মানে প্যাঁচটা একটু কেটে গেছিলো, এই যে এটা কিন্তু নতুন কানের নয়, দোকানে দিয়েছিলাম প্যাঁচটা ঠিক করতে, তো একটু চকচকে করে মানে পালিশ করে দিয়েছি, যার কারণে একটু চকচকে লাগছে। আর এই কানের প্যাঁচটা এরা এমনই যে আমি নিজে থেকে পরতে পারি না, তাই বোনকে বললাম পরিয়ে দিতে, একা একা টেনে হিজড়ে খুলে দিই কিন্তু পরতে পারি না, কিন্তু ওই টেনে হিজড়ে খুলতে গিয়ে কানের প্যাঁচটা আমার গন্ডগোল, মানে একটু চির খেয়ে গেছিলো। তো এই কানের প্যাঁচটা দেখো, দেখেই বুঝতে পারছি কীরকম প্যাঁচটা, এই যে আটকানো। তো যাই হোক, কানের নাথ পরলে না ঠিক কিরকম একটা লাগে স্ত্রী মানুষদের। আইবুড়োবেলায় কানের টিপটা একদমই পরতাম না, এই যখন যেতাম কোথাও তখন পরতাম। তো বিয়ের পর আবার কানের টিপটাই মেন, না পরলে যেন কি পরিনি এরম একটা ব্যাপার হয়ে থাকে। তুমি কিছু বলবে? তুমি কি করতে এসছো? এই তো অরের থেকে নিয়ে যেতে, ওর থেকে একা নিয়ে বাড়ি যাওয়া, অনেক গল্প হলো, অনেক হাসাহাসি হলো, এবার খাওয়ার সময়। তো মা একটু ছিল না বাড়িতে, এইসবে এলো, তাই মা এখন যাচ্ছে স্নান করতে, ঘড়িতে এখন 1:30, তাই ভাবলাম ভাতটা দিয়ে দিই, কারণ তোমার দাদাভাই এই সময়ই খায়। তো মাও বললো ভাত দিয়ে দিতে। তো চলো এবার আমি ভাত বেড়ে নিই, আর নিচেই খেয়ে নেবো বসে সবাই। আমাদের বাপের বাড়িতে ডাইনিং টেবিল নেই, শ্বশুর বাড়িতে আছে। তো চলো, আর যে বড়মশাই গেলে এখন হাত ধুতে। আর আজকের কি মেনু হয়েছিল তোমাদের তো বললামই,
সবজি ডাল, মাছের ঝাল বা কালিয়া যাই বলো। আর ওর জন্য 2 পিস বেগুন ভেজে দিয়েছিলাম। বেগুন ভাজা আমার না শীতকালে বেগুন খায় লোকে, কিন্তু আমার আবার শীতকালের বেগুনটা খেলে গা হাত পা যেন কুটকুট করে, মানে অ্যালার্জি আছে। আর গরমকালে খেলে কিছু হয় না, কিরম উল্টো দেখো। লোকে বলে শীতকালের বেগুনই কিন্তু বেশ ভালো লাগে, দেখতেও বেশ বড় বড়। বেগুন পোড়া, বেগুন বাহার বা বেগুন ভাজা যাই বলো না কেন দারুণ লাগে। আর আমার আবার কি বলবো, সহ্য হয় না পেটে। তো চলো, আর এসব বলে আর কি করা যাবে, তাই আমাদের জন্য ভাজিনি, তোমার দাদার জন্যই ভেজেছি। এবারে খেয়ে দিয়ে নিই, তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আর কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি, এতটা যখন দেখলে আর একটুখানি বাকি। তো চলো দেখতে থাকো লাস্ট ইমোশনটা কিরম হয়, বাপের বাড়ি থেকে আজকে শ্বশুর বাড়ি চলে যাব। তো চলো। সবজি ভালো ভাজা হবে, মানে হালি হালি কি চুমে গেল আমাদের বাজে না গলায় লাগছে ও বাবা। তো যতই রান্না ভালো করি বা খারাপই করি, বড়মশাই কোনোদিনও বলবে না যে ভালো হয়েছে, কোনো প্রশংসাই নেই, বরং সবসময় বলে খারাপ হয়েছে। একটা না একটা খুঁত না বার করলেই ওর চলে না দিন। তো বলে নাকি, এরম বলে নাকি আমি নেক্সট টাইম রান্নাটা ভালো করব, তাই জন্য আমাকে এরম বলে থাকে নাকি। তো শুনে হাসিও পায়। যাই হোক, চলো আমরা এবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। মেয়েও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এদিকে বড়মশাইও রেডি হয়ে গেছে, ব্যাগের লাগেজও রেডি হয়ে গেছে। এবার রওনা দেওয়ার পালা। অনেক দিনই হলো থেকেছি, আর নয়, সময় হয়ে এসছে বাড়ি ফেরার। ছুটির ঘন্টা বেজে গেছে, ইচ্ছা থাকলেও উপায় নেই, আরও ইচ্ছা করলো 2 দিন থেকে যাই, তাও উপায় নেই। তো মা চা করে দিয়েছিল, চা বিস্কুটটা খেয়েই বেরিয়ে পড়বো। এখন শীতকালের বেলা অনেকটা ছোট বেলা, তাই তাড়াতাড়ি বেরোতে হবে। 5টা বেজে গেলেই তো সন্ধ্যা হয়ে যায়, আর গাড়িতে করে গেলে হাওয়াটা মেটাল লেগে আরও ঠান্ডা মানে লেগে যাবে। এমনিতেই ওর সর্দি কাশি আছে, তাই একটু তাড়াতাড়ি করছি। এখন মোটামুটি ঘড়িতে ওই 4:30 মতন বাজে। তোমরা দিনের মানে বাইরের ওয়েদারটা দেখেই বুঝতে পারছো, এখন সেরকম কিছু সন্ধ্যা হয়নি, কিন্তু বাড়ি পৌঁছে আমার সন্ধ্যা হয়ে যাবে। তো চলো, শুভ কাজে দেরি করে লাভ নেই, সবাইকে প্রণাম সেরে রওনা দিই। বাপরে যাওয়া আসবে। হ্যাঁ আসবে, হ্যাঁ বাড়ি এসছো, সরে যাও না মা। টাটা টাটা করো, টাটা করো, সামনে টাটা করো, সামনে টাটা করো। ব্লাউজটা নিয়েছিস? ওর মাস্ক কিনে দিবি একটা এবারে, তাই না বলো? নাকটা চাপা দিয়ে সরো। মনের মা ভাবছি এরা গেছে, ওর পাঁচগুলো দেখবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ টাটা। ডাক্তার দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা এইসবে বাড়ি এসেছি, এসে চেঞ্জ করে নিয়েছি। এই যে অরিত্রি বসে বসে ওখানে ফোন দেখছে, আর বিছানা অবস্থা দেখো, সব এসে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু গোছানো হয়নি, এখন সব গোছাবো। তো চলো, ভিডিওটা আজকে আর বাড়াবো না। গাড়ি করে এসেছি, ঠান্ডাটা লেগেছে, যার কারণে মাথাটা খুব যন্ত্রণা করছে, আর চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো, অবস্থা খুব খারাপ। তো আর ভিডিওটা বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কিরম কি লাগলো তোমরা আমায় কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বাই, আজকের জন্য দেখা হবে কালকে নতুন কোনো ভ্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।